জানিয়ে দিবেন। এবং সবচেয়ে বড় যে কথাটি, প্রেডিকশন করুন, প্রেডিকশন করুন, প্রেডিকশন করুন, প্রেডিকশন করে আকর্ষণীয় পুরস্কার জিতে নিন জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে। কে কোথা থেকে দেখছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে যুক্ত থাকুন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা যুক্ত আছি। আপনারা সরাসরি খেলাটি সম্প্রচার দেখছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এবং এই খেলাটির লাইভ সম্প্রচারের সহযোগিতা করছেন, লাইভ স্পন্সর পার্টনার হিসেবে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আমরা ধন্যবাদ জানাতে চাই। শুরুতেই আক্রমণ ও গোলকিপার কিন্তু একটি ভুল করলেন, বলটি লুফে নিয়ে আবার ছেড়ে দিলেন। এই মুহূর্তে একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলকিপার এই মুহূর্তে আঘাতপ্রাপ্ত। আমরা জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 এর বিভাগীয় পর্যায়ের বিগ ম্যাচ বক্সিগঞ্জ সরকারি কেয়ামতুল্লাহ কলেজ জামালপুর, যারা আকাশী নীল জার্সি পরিহিত রয়েছে, এবং নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ যারা শেরপুর, যারা রয়েছে সাদা এবং বেগুনি কালারের জার্সি পরে। একজন গোলকিপারের কিছুটা আহত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি র্যাপিড রেসপন্স বিডি টিমের সদস্যরা তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। বেশি বেশি কমেন্ট করতে থাকুন, বেশি বেশি কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে, জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট, আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী ম্যাচের চতুর্থ খেলা এবং দিনের শেষ খেলায় আমরা জানিয়ে দিতে চাই নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুরের পক্ষ থেকে যারা খেলছেন মোহাম্মদ সাইম গোলকিপার 1 নম্বর, মোহাম্মদ বিজয় অধিনায়ক 4 নম্বর, মোহাম্মদ ইমন মিয়া 5 নম্বর জার্সি পরিহিত, মোহাম্মদ শাকিল মিয়া 3 নম্বর, মোহাম্মদ সাজু মিয়া 6 নম্বর জার্সি পরিহিত, মোহাম্মদ রিয়াদ খেলছে 2 নম্বর জার্সি পরিহিত, সাগর বাদশা খেলছে, চমৎকার নাম, মোহাম্মদ সাগর বাদশা খেলছে 8 নম্বর জার্সি পরিহিত, মোহাম্মদ আসিফ খেলছে 10 নম্বর জার্সি পরিহিত, মোহাম্মদ হিরু মিয়া 12 নম্বর জার্সি পরিহিত। এরই মধ্যে দিয়ে খেলা শুরু হয়ে গেল। মোহাম্মদ শাহাদাত খেলছেন 9 নম্বর জার্সি পরিহিত, মোহাম্মদ জিহান খেলছেন 17 নম্বর জার্সি পরিহিত, মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর যারা খেলছে সাদা শর্টস এবং বেগুনি সাদা রঙের জার্সি পরিহিত, এবং বক্সিগঞ্জ সরকারি কেয়ামত উল্লাহ কলেজ তারা খেলছেন আকাশী নীল জার্সি পরিহিত এবং চমৎকার একটি মোজা পরেছেন, সেই টিয়া কালারের মোজা যারা খেলছেন। রাজীব আহমেদ খেলছেন 17 নম্বর জার্সি পরিহিত, আশরাফুর রহমান কাউসার খেলছেন গোলকিপার 1 নম্বর জার্সি পরিহিত, মাহির মিয়া খেলছেন 7 নম্বর জার্সি পরিহিত, মেহেদী হাসান খেলছেন 3 নম্বর জার্সি পরিহিত, সাব্বির আহমেদ খেলছেন 4 নম্বর জার্সি পরিহিত, সিরাজ খেলছেন 16 নম্বর জার্সি পরিহিত, খোরশেদ খেলছেন 52 নম্বর জার্সি পরিহিত এবং কাউসার খেলছেন 14 নম্বর জার্সি পরিহিত। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে আপনারা যুক্ত থাকবেন, যুক্ত থাকুন। একযোগে আপনারা খেলাটি দেখতে পাচ্ছেন ময়মনসিংহ টিভি বিডি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। প্রিয় বন্ধুরা, আজকে দিনের চতুর্থ এবং দিনের শেষ খেলায় আমি রনি রাসেল এবং আমার সাথে রয়েছে জাতীয় আন্তর্জাতিক মানের ক্রীড়া ধারাভাষ্যকার এম এ মুরাদ, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের অ্যানালিস্টেড ক্রীড়া ধারাভাষ্যকার এম এ মুরাদ ভাই, যিনি ময়মনসিংহের বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য। মুরাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। অনেক কর্মব্যস্ততার মধ্যে থেকেও তিনি কিন্তু প্রাণের টানে, ভালোবাসার টানে, ময়মনসিংহের টানে, সেই মাটির টানে তিনি কিন্তু ছুটে এসেছেন। কর্নার কর্নার কিক করবেন, কর্নার কিক করেছেন, গোলকিপার কিন্তু হাত দিয়ে ফিরিয়ে দিয়েছেন, একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল। শেরপুর আক্রমণ চালাচ্ছেন, খেলার শুরুতেই শেরপুর কিন্তু আক্রমণ করছেন। গোলের খেলা ফুটবলে আমরা কিন্তু মেতে উঠেছিলাম, এবার কিন্তু সুযোগ রয়েছে না। আমরা কিন্তু মেতে উঠেছিলাম ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সেই
মহাবিদ্যালয় খেলায় যারা 7-0 গোলে জয়লাভ করতে জয়লাভ জয়লাভ করে সেমিফাইনাল ওঠার গৌরব অর্জন করেছে। এবং এই মুহূর্তে সেই জামালপুর ভার্সেস শেরপুরের খেলা চলছে। প্রথম খেলায় কিন্তু শেরপুর জয়লাভ করে। এই মুহূর্তে মধ্যমাঠে খেলা চলছে। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আপনার প্রিয় জেলাকে আপনি সাপোর্ট করুন, আপনার প্রিয় জেলার প্রিয় খেলোয়াড়কে সাপোর্ট করুন, আপনার জেলার প্রিয় কলেজটিকে আপনি সাপোর্ট করুন। বেশি বেশি সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন আমাদের সঙ্গে। টিভির এমটিভি স্পোর্টসের এবং এর মধ্যে সুযোগ রয়েছে, এখনো সুযোগ রয়েছে। শট করেছেন কিন্তু না, দুর্বল শট, দুর্বল শট। বক্সিগঞ্জ সরকারি কেয়ামতুল্লাহ কলেজ জামালপুরের দারুণ খেলছে আমাদের শিবরিত সেই মেহেদী হাসান। একটি সুযোগ তৈরি হয়েছিল। এই ধরনের সুযোগ আসলে খেলাতে খুব একটা আসে না, যখন আসে তখন কাজে লাগাতে হয়। সেই কাজের কাজটি করতে পারলেন না। এমন আমরা দিনের তৃতীয় খেলায় দেখেছি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ফরিদ, তার পা থেকে দুটি গোল এসেছে এবং দুটি গোলের পর 2-0 গোলে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ জয়লাভ করে এবং সেমিফাইনালে যাওয়ার গৌরব অর্জন করে। এই কথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এমটিভি স্পোর্টস বা ময়মনসিংহ টিভি বিডির কারিগরি সহযোগিতায় আপনারা সরাসরি দেখছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস, ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস, ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এবং এবং আমাদের লাইভ স্পন্সর পার্টনার রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। মাঠে বসে খেলা দেখছেন জেলা ক্রীড়া অফিসার জনাব আলামিন মহোদয়কে আমাদের মিডিয়া বক্স প্রান্ত থেকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী দিনের চতুর্থ খেলা দিনের শেষ খেলা চলছে। ধন্যবাদ জানাতে চাই বিভাগীয় কমিশনারের কার্যালয়, বিভাগীয় কমিশনার জনাব মিস ফারাজ শাম্মী মহোদয়কে, যার একান্ত প্রচেষ্টায় আজকের খেলাটি চলছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা সরাসরি যুক্ত আছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। একের পর এক মুহুর্মুহু আক্রমণ করার চেষ্টা করে যাচ্ছেন নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুরের বন্ধুরা বেশি বেশি কমেন্ট করুন, শেরপুরের বন্ধুরা বেশি বেশি লাইক দিন, শেরপুরের বন্ধুরা বেশি বেশি শেয়ার করুন, শেয়ার করে জানিয়ে দিন, শেয়ার করে জানিয়ে দিন আজকের খেলাটি। শেয়ার করুন, আপনার প্রিয় প্লেয়ারকে মেনশন করুন কে প্রথম গোল করবে এবং মেনশন করে প্রেডিকশন করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। প্রথমে খেলা চলছে, একের পর এক আক্রমণ। দিনের শেষ খেলায় বিগ ম্যাচ শেরপুর ভার্সেস জামালপুর। বক্সিগঞ্জ সরকারি কেয়ামতুল্লাহ কলেজ 0, নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর 0। আমাদের সাথে যুক্ত আছেন সেই ধারাভাষ্যের প্রাণভোমরা এম এ মুরাদ ভাই, জাতীয় আন্তর্জাতিক মানের ধারাভাষ্যকার এবং ময়মনসিংহের বিভাগীয় ক্রিয়া। এর মধ্যে সুযোগ রয়েছে একটি, এখনো সুযোগ না। একের পর এক মুহুর্মুহু আক্রমণ করে চালিয়ে যাচ্ছে শেরপুর। ও ফিরিয়ে দিলেন, অসাধারণ খেলছেন, দারুণ ডিফেন্স আমরা লক্ষ্য করলাম সেই জামালপুরের। দেখা যাক, যেটি বলছিলাম প্রাণভোমরা ধারাভাষ্যের প্রাণভোমরা, যিনি প্রাণের টানে প্রেমের ফুটবলে প্রেমের টানে ময়মনসিংহ ছুটে এসেছেন, সেই ধারাভাষ্যের প্রাণভোমরা আমার সাথে যুক্ত আছেন। আমাদের প্রিয় জাতীয় আন্তর্জাতিক মানের ধারাভাষ্যকার, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার
সম্মানিত সদস্য জনাব এম এ মুরাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। দারুণ খেলছেন এবং দারুণ ডিফেন্স আমরা লক্ষ্য করছি জামালপুরের। মুরাদ ভাই অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিচ্ছেন। ময়মনসিং এসে তিনি কিন্তু ধারাভাষ্যে সময় দিচ্ছেন আমাদেরকে। মুরাদ ভাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে গোল কিক, গোল কিকের মধ্যে দিয়ে খেলা শুরু হলো। মধ্যমাঠে খেলা চলছে। শেরপুরের নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, একের পর এক মুহুমুহু আক্রমণ করে যাচ্ছেন, কিন্তু মুহুমুহু আক্রমণ করলে হবে না। সেই গোলের খেলা ফুটবলে, গোলে ফিরতে হবে, গোলে আসতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রেডিকশন করতে থাকুন, বেশি বেশি প্রেডিকশন করুন। প্রেডিকশন করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার জেলা তথ্য অফিস ময়মনসিংহের পক্ষ থেকে। ইতিমধ্যেই তিন তিনটি পুরস্কার কিন্তু তিনজন ভাগ্যবান বিজয়ী জিতে নিয়েছে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। একযোগে খেলাটি সম্প্রচার হচ্ছে জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ টিভি বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একযোগে খেলাটি সম্প্রচার হচ্ছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। এবং আমাদের আমাদের লাইভ লাইভ স্পন্সর যিনি আছেন, প্রিয় নাম সিটি কর্পোরেশন ময়মনসিংহের সহযোগিতায় আমরা সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি জেলা ক্রীড়া অফিস, ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং ময়মনসিংহ টিভির বিডি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। মধ্যমাঠে খেলা চলছে এবং আমরা জানিয়ে দিতে চাই রেফারি মহোদয়ের নাম এবং একজন হলুদ কার্ড পেলেন 7 নম্বর জার্সি পরিহিত জামালপুরের 7 নম্বর জার্সি পরিহিত মাহির মিয়া জামালপুরের 7 নম্বর জার্সি পরিহিত মাহির মিয়া হলুদ কার্ড পেলেন। মাহির মিয়াকে হলুদ কার্ড দিয়ে সতর্ক দিয়ে এবার একটি সুযোগ, কিন্তু না, গোলরক্ষক আশফার রহমান কাউসার, গোলরক্ষক তিনি কিন্তু অসাধারণ ভাবে সেভ করে নিলেন। এই কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছে। বর্তমানে খেলা চলছে। শেরপুর মুহুর্মুহুর আক্রমণ করছে। প্রথমার্ধে খেলা চলছে। প্রথমার্ধে খেলা এই মুহূর্তে গোল শূন্য ড্র। 0-0 জামালপুর 0 শেরপুর 0। দূরপাল্লা শট করেছেন গোলরক্ষক, অসাধারণ গোলকিপিং কিন্তু করছেন জামালপুরের বক্সিগঞ্জের সরকারি কেয়ামতুল্লাহ কলেজের গোলরক্ষক কাউসারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। বক্সিগঞ্জের অসাধারণ বিদ্যাপীঠ সরকারি কেয়ামতুল্লাহ কলেজ গোলকিপার একটু আমরা জানি আমরা একজন একটু যেতে চাই আলামিন ভাইয়ের কাছে। একজন প্রেডিকশনকারীকে পুরস্কার তুলে দিচ্ছে আলামিন ভাই। একজন প্রেডিকশন করে ইতিমধ্যেই একটি আকর্ষণীয় পুরস্কার পেয়ে গেলেন এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। প্রেডিকশন করে আকর্ষণীয় পুরস্কারটি পেলেন এবং সরাসরি আমরা যুক্ত আছি জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন মহোদয়। তিনি কিন্তু প্রেডিকশন দাতাকে বিজয়ীকে পুরস্কার প্রদান করলেন। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। যেটি বলছিলাম, বেশি 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 প্রেডিকশন করতে থাকুন। প্রেডিকশন করে এবং আজকের খেলা শেষেই কিন্তু পুরস্কার নিয়ে ঘরে ফিরছে আর প্রিয় ভাই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। জেলা ক্রীড়া অফিসের সৌজন্যে এই পুরস্কারটি গ্রহণ করলেন আমার ভাই। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা সরাসরি সংযুক্ত
হয়েছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাই, এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের খেলা চলছে। আজকের দিনের চতুর্থ খেলা, বিগ ম্যাচ, কর্নার কিক করলেন, কিন্তু উদ্দেশ্য সফল হলো না। প্রিয় বন্ধুরা, খেলা দেখছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ টিভি বিডি এবং ডিস্ট্রিক্ট পোস্ট অফিস ময়মনসিংহ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি যুক্ত হয়েছেন। প্রিয় বন্ধুরা, যারা যুক্ত হয়েছেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে যুক্ত থাকুন, বেশি বেশি প্রেডিকশন করুন। প্রেডিকশন করে কিন্তু এই মাত্র দেখতে দেখতে পেলেন, প্রেডিকশন করে কিন্তু একজন বিজয়ী পুরস্কার জিতে নিলেন জেলা ক্রীড়া অফিসার আলামিন ভাইয়ের কাছ থেকে। এবং আমরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে যেতে চাই কণ্ঠস্বরে পরিবর্তনে। মাইক্রোফোনে আসছেন জাতীয় আন্তর্জাতিক মানের ক্রীড়া ভাষ্যকার, বাংলাদেশ টেলিভিশন আর বাংলাদেশ বেতারের অ্যানালিস্টের ক্রীড়া ধারাভাষ্যকার এম এ মুরাদ ভাই। গোলকিপার কিন্তু মধ্যমাঠে এসে বল ফিরিয়ে দিলেন। প্রিয় মুরাদ ভাই, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, প্রিয় মুরাদ ভাইকে কণ্ঠস্বরে পরিবর্তন করছি। প্রিয় মুরাদ ভাই। অনেক অনেক ধন্যবাদ রনি রাসেল, ময়মনসিংহ টিভিটির কণ্ঠধার। এ মুহূর্তে দিনের চতুর্থ ম্যাচ এবং প্রথমার্ধের খেলা এগিয়ে, অবশ্য এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি, অর্থাৎ 0-0 অবস্থায় এগিয়ে চলেছে। ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণ, তবে সহকারী রেফারি পতাকা উত্তোলিত হলো, সেখানে অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রাণবন্ত ফুটবলের লড়াই আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। স্টাফার ব্যাক তিনি কিক করলেন প্রতিপক্ষের সীমানায়, সেখান থেকে ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে বল চলে গেল সাইড লাইনের বাইরে। দারুণ একটা আক্রমণ, হেড বক্সিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ বনাম নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর, দুটো টিমেই কিন্তু ডিবক্সের ভেতরে, তবে যে শটটা নিলেন শেষ পর্যন্ত গোলরক্ষক প্রস্তুত ছিলেন, সরাসরি বলের লাইনে, কোনো বিপদ হলো না। স্টাফার ব্যাক সেখানে ক্লিয়ার করলেন, কিক করলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় ইমন মিয়া, স্কোর করলেন, ভুল পাস, বল পেয়ে গেলেন সেখান থেকে মেহেদি হাসান। হীরা মিয়া রাখতে পারলেন না, হ্যালো হ্যালো, এই মাইক ম্যান, হয়, হ্যালো, মাইকটা মাইকটা অন করে অমিত ভাই, মাইকটা অন করে দেন। ডিবক্সের ভেতরে দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত অবশ্য কাজের কাজটা করতে পারলেন না, তবে দারুণ সব আক্রমণ। নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর আক্রমণ ছিল, তবে গোলরক্ষক প্রস্তুত ছিলেন সেখানে। পড়ন্ত বিকেল এবং অনেকটা মনে হচ্ছে যেন শিশির পড়ছে, শীতের শীত কিন্তু বেড়েই চলেছে অবশ্য। দেখা যাক
রেফারি বাঁশি বাজিয়েছেন বলটাকে আরেকটু পেছনে নেওয়ার জন্য। স্টপার ব্যাক, তিনি প্রস্তুত রয়েছেন। হেড নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজের অনুকূলে, পরবর্তীতে সেখানে বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের ফুটবলার, আবারও হেড করলেন, তবে ঠিকভাবে দিতে পারলেন না। আপনারা দেখছেন ময়মনসিংহ টিভি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। কমেন্টের বক্সে আমরা দুজন, রনি রাসেল এবং আমি মুরাদ। দূরপাল্লার শট, বল চলে গেল সরাসরি। দারুণ একটা ম্যাচ, দিনের তৃতীয় ম্যাচ, গতিময় ফুটবল আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে কিন্তু বল পেয়ে গেলেন সেখানে, ও বাইসাইকেল কিক, তবে ঠিক করে দিতে পারলেন না। সতীর্থ কোনো খেলোয়াড় সেখানে নেই, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুরের অনুকূলে, আবার ডি বক্সের ভেতরে হেড, সেখান থেকে ক্লিয়ার করলেন, পরে কিন্তু গোলের সময় সম্ভাবনা। ও যে শটটা নিলেন, এলোমেলো শট, উদ্দেশ্যহীনভাবে বাড়িয়েছেন। উদ্দেশ্যহীনভাবে বাড়িয়েছেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। 0-0 অবস্থায় এগিয়ে চলেছে আজকের এই খেলা। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। বাতাস বইছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে, বাতাসের সঙ্গে যেন এই ঝড়ো বাতাসের সঙ্গে যেন শীতটাও আরো জেকে বসছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে, দেখা যাক ডিবক্সের ভেতরে, তবে সরাসরি গোলরক্ষক প্রস্তুত। একটু আগেই একজন বিজয়ীকে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন। এবং আপনারা বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, যার মধ্য দিয়েই আজকের এই আরো বেশি বেশি লাইক কমেন্ট করুন এবং পুরস্কার জয়লাভ করুন। আরো একটি আক্রমণ, দূরপাল্লার শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, অফ টার্গেট শটে পরিণত হলো। আরেকটু নিচু হলে, অর্থাৎ হাইটটা যদি আরেকটু কম হতো, তাহলে কিন্তু কাজের কাজটা হলেও হতে পারতো। যাক, শেষ পর্যন্ত যা হয়নি তা বলেও লাভ নেই। প্রতিপক্ষের সীমানায় কাউন্টার অ্যাটাক, বল চলে গেল সরাসরি গোলরক্ষক সেখানে প্রস্তুত ছিলেন, তার হাতে। 0-0 অবস্থায় এগিয়ে চলেছে। যে কথা বলছিলাম যে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে যেন ভর্তি শিশির পড়ছে একেবারে, এবং এই ঝোড়ো বাতাসের সঙ্গে আরেকটা শীতের যে তীব্রতা, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। বেশ রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল দুপুরে, ভর দুপুরে, তারপর কিন্তু অনেকটা আকাশে মেঘের ঘন ঘটার মতো শিশির পড়ছে একেবারেই, যেন অন্ধকারাচ্ছন্ন অনেকটা শিশিরে এই মুহূর্তে ময়মনসিংহের জেলা স্টেডিয়াম। বল চলে গেল আবার রক্ষণ ভাগের জায়গায় এবং সেখানে প্রস্তুত বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ, প্রতিপক্ষ নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুরের বিপক্ষে লড়াই করছে। দুটো দল এই কলেজে নামকরণ করা হয়েছে ব্যক্তির নামে, হয়তোবা যারা প্রতিষ্ঠানে এই বিদ্যাপীঠে যারা অনেক অবদান রেখেছেন, যাদের অবদান অসামান্য, তাদের নামেই নামকরণ করা হয়েছে এই দুটো কলেজের, বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ এবং নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর। এবং এই দুটো প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন এই দুজন ব্যক্তির নামও কিন্তু অম্লান এবং অক্ষয় হয়ে থাকবে। বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে। উভয় দল আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত কোনো দলই ফুটবল যে গোলের খেলা, সেই স্বর্ণালী গোলের দেখা এখনো পর্যন্ত কোনো দল পায়নি। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত
নান্দনিক এই টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ বিভাগের যিনি নেতৃত্ব দিচ্ছেন এই টুর্নামেন্টের জনাব ফরাজ শাম্মী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ। আরো একবার প্রীতিময় শুভেচ্ছা এবং অভিনন্দন জনাব ফরাজ শাম্মী এনডিসি বিভাগীয় কমিশনার মহোদয়কে, এবং এছাড়াও যিনি দিক নির্দেশনা এবং অক্লান্ত পরিশ্রম করছেন জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। অ্যাডিশনাল টাইম 2 মিনিট। আমরা দেখছি মুহূর্তে ময়মনসিংহ সিটি কর্পোরেশন যারা সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জনাব সুমন আল মজিদ সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ, রাইটিং ব্যাক। সেখান থেকে আরো একটা আক্রমণে চমৎকার ভাবে ডিবক্সের ভেতরে, তবে স্লাইডিং ট্যাকলে দারুণ ভাবে ক্লিয়ার করলেন, দুর্দান্ত সেভ করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। অসাধারণ একটা সেভ স্লাইডিং ট্যাকলে, তবে কিছুটা আঘাত প্রাপ্ত আমরা লক্ষ্য করছি। সেখানে বকশীগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ এর ফুটবলার তিনি বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেবা শুশ্রূষার মাধ্যমে আবারও তিনি খেলায় ফিরে আসবেন সেই প্রত্যাশা আমাদের সকলের। খেলার ফলাফল নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর 0, বকশীগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ 0। 0-0 অবস্থায় এগিয়ে চলেছে। তবে বিজয়ের মহেন্দ্রক্ষণে পৌঁছানোর জন্য গোলের কোনো বিকল্প নেই। বিজয়ের বন্দরে নোঙ্গর করতে হলে গোলের কোনো বিকল্প নেই। দেখা যাক শেষ হাসিটা কি হাসে আজকের এই তৃতীয় দিনের শেষ ম্যাচে। ডান প্রান্তে নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজের আক্রমণ প্রতিহত হলো না। সেখান থেকে আরো একটা আক্রমণে দেখা যাক চমৎকার ভাবে বলটা রিসিভ করলেন। সেখানে সাদাত বা প্রান্ত দিয়ে ডিবক্সের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা, সেখানে বিজয় ক্যাপ্টেন যে কাটব্যাকটা করার চেষ্টা, আবারও বিজয় রাখতে পারলেন না। বিজয় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দলের জন্য জয় ছিনিয়ে আনতে পারবে কিনা না, শেষ পর্যন্ত অবশ্য ব্যর্থতায় পর্যবসিত হলো তার সেই প্রচেষ্টা, অর্থাৎ সেখানে ফাউল এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। ময়মনসিংহ টিভিপিডি সরাসরি সম্প্রচার করছে এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। বলতে না বলতে রেফারি লম্বাবাসী প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর 0, প্রতিপক্ষ বকশীগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ 0। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে মধ্যবিরতি চলছে এবং টান উত্তেজনায় ভরপুর জমবে সেই লড়াই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। দিনের শেষ ম্যাচ, চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথমার্ধের খেলা শেষে হাফ টাইম স্কোর লাইন নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ 0, বকশীগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ 0। মধ্যবিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আমি এম এ মুরাদ আপনাদেরকে আরো একবার কমেন্ট্রি বক্সে ফিরে নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ এম এ মুরাদ ভাইকে। জাতীয় আন্তর্জাতিক মানের ক্রিয়াধারা ভাষ্যকার, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের অ্যানলিস্টেড ক্রিয়াধারা ভাষ্যকার এবং ময়মনসিংহ বিভাগীয় ক্রিয়া সংস্থার সম্মানিত সদস্য জনাব এম এ মুরাদ। প্রাণপ্রিয় মুরাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। যারা অনলাইনে যুক্ত আছেন, যারা কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো পড়ে নিতে চাই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। 0-0 গোলে সমতা। নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর 0, বকশীগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ 0। খেলার এই যখন অবস্থা, আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, খেলার এই যখন অবস্থা আমরা একটু কিছু কমেন্ট করে নিতে চাই। প্রিয় বন্ধুরা, আপনারা যারা কমেন্ট করছেন বেশি বেশি কমেন্ট করতে থাকুন। আজকের দিনের চতুর্থ এবং শেষ খেলা যুক্ত হয়েছে শেরপুর ভার্সেস জামালপুর।
খুদে বার্তা পড়তে চাই, আপনাদের প্রিয় খুদে বার্তা পড়তে চাই যারা লিখেছেন। প্রিন্স জুনায়েদ লিখেছেন বক্সিগঞ্জ জিতবে। প্রিন্স জুনায়েদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। ডিজে তিনি লিখেছেন বক্সিগঞ্জ জিতবে। ডিজে, আপনি কোথাকার ডিজে সেটিকে আপনি যদি আমাদেরকে জানিয়ে দিতেন, আমাদের নানা ধরনের প্রোগ্রাম হয়, আপনাকে আমরা ডিজে হিসাবে রাখতে পারতাম, আমন্ত্রণ জানাতে পারতাম। ডিজে বক্সিগঞ্জ জিতবে। প্রিন্স জুনায়েদ আবার লিখেছেন জামালপুর 2, শেরপুর 1, জামালপুর উইন করবে। প্লিজ জুনায়েদ ভাই বেশি বেশি লিখতে থাকুন, কমেন্ট করতে থাকুন। আসলে শেষ বাঁশি বাজানা আগ পর্যন্ত বলা যাচ্ছে না কে জিতবে। প্রেডিকশন করতে থাকুন, বেশি বেশি প্রেডিকশন করতে থাকুন, এমন প্রেডিকশন করে আকর্ষণীয় গিফট বুঝে নিন। বিজয়ী হয়ে আকর্ষণীয় গিফট বুঝে নিন। SB ইসলাম লিখেছেন ময়মনসিংহ। উনি ময়মনসিংহ, প্রাণের ময়মনসিংহকে তিনি ভালোবাসেন, তিনি ময়মনসিংহ কথা বলেছেন। ফয়সাল আল মামুন রবিন লিখেছেন ভাই আমার ডোন শট দেখতে চাই রনি ভাই। ফয়সাল আল মামুন রবিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ডোন শট দেখতে চান, আপনাকে অবশ্যই একদিন ডোন শট দেখানি হবে। রবিন ভাই আমাদের প্রাণের মানুষ, প্রিয়ার মানুষ, ফুটবলের মানুষ, স্টেডিয়ামের প্রাণ ভোমরা রবিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আবারও SB ইসলাম লিখেছেন কত তারিখে ফাইনাল, কয়টায় সময় হবে এটি জানিয়ে দিতে চাই। আমরা আলামিন ভাইয়ের অসাধারণ প্র্যাকটিস দেখছি, আমরা সেটি একটু দেখতে চাই। 23 তারিখ মঙ্গলবার, আগামী পরশু 23 তারিখ মঙ্গলবার বিকেল 3টায় সেই গ্র্যান্ড ফাইনালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রনি রাসেল এবং প্রিয় মুরাদ ভাই। আপনাদেরকে বলে রাখতে চাই স্টেডিয়ামে বসে খেলা দেখুন, স্টেডিয়ামে বসে খেলা দেখার যে মজা, যে আনন্দ, সেটি উপভোগ করুন। আর যারা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন না, সেই ব্যস্ত সময়ের কারণে আপনাদের জন্য আমাদের একসাথে 2টি চ্যানেলে খেলা দেখানো হচ্ছে। জেলা স্টেডিয়াম ময়মনসিংহের ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পাবেন, আপনি দেখতে পারবেন ময়মনসিংহ টিভি ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। একযোগে 2টি চ্যানেল আপনারা সরাসরি দেখতে পাবেন। আপনাদেরকে আরো কিছু কমেন্ট পড়ে শোনাতে চাই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন, বেশি বেশি কমেন্ট করতে থাকুন। আপনার প্রিয় প্লেয়ারের নামটি বলুন, প্রিয় জেলার নামটি বলুন। সম্মানিত বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আমাদের সাথে রয়েছেন মিস্টার আজিজুল এবং মিস্টার মধু এবং আমাদের প্রাণ ভোমরা টিম লিডার হিসেবে রয়েছেন মিস্টার জয়। আমরা কিছু কমেন্ট পড়তে চাই, আপনাদের কমেন্ট পড়ে শোনাতে চাই। বেশি বেশি কমেন্ট করতে থাকুন এবং প্রেডিকশন করুন, প্রেডিকশন করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। লিঙ্কন ইসলাম লিখেছেন শেরপুর 2, জামালপুর 0। আহমেদ নিলয় লিখেছেন বক্সিগঞ্জের প্লেয়ার কি কম নাকি? হ্যাঁ, বক্সিগঞ্জের নিয়মের কারণে কিছু প্লেয়ার কম খেলছে। এমডি ফিরোজ মিয়া লিখেছেন বক্সিগঞ্জ জিতবে। রিফাত হোসেন লিখেছেন বক্সিগঞ্জ কেয়ামতুল্লাহ কলেজ জিতবে ইনশাল্লাহ। রাহাত লিখেছেন শেরপুর জয়লাভ করবে। মামুন সরকার লিখেছেন দুবাই থেকে দেখছি কেয়ামতুল্লাহ কলেজকে, কেয়ামতুল্লাহ বক্সিগঞ্জের ছাত্র আমি। অনেক অনেক ধন্যবাদ। এই যে এটি আমাদের প্রাপ্য, এটি আমরা শুনে খুশি হলাম। বক্সিগঞ্জের ছাত্র, কেয়ামতুল্লাহ কলেজের ছাত্র মামুন সরকার, তিনি দুবাই থেকে দেখছেন। এবং আপনি আপনার জেলাকে সাপোর্ট করুন, আপনি আপনার কলেজকে সাপোর্ট করুন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় রেমিডেন্স যোদ্ধা, অনেক অনেক খুশি হয়েছে আপনার এই কমেন্টে। এমডি নাজমুল লিখেছেন বক্সিগঞ্জ জিতবে। সাকিব হাসান লিখেছেন কেয়ামতুল্লাহ কলেজ কোন পাশে? কেয়ামতুল্লাহ কলেজ এই মুহূর্তে কেয়ামতুল্লাহ কলেজ আমার স্ক্রিনের বাম পাশে, মানে আকাশী নীল জার্সি পরিত কেয়ামতুল্লাহ কলেজ, যার শর্টস, যার মোজা টিয়া কালারের মোজা পরে রয়েছে। এম রিপন লিখেছেন ইনশাল্লাহ জিতবে। এমডি মেহেদি হাসান লিখেছেন বক্সিগঞ্জ জিতবে। নাহিদ ভাই লিখেছেন 2-1 কেয়ামতুল্লাহ কলেজে পড়ি, অথচ খেলা সম্পর্কে কোনো কিছু জানি না।
আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই এই লাইভটি আমরা সম্প্রচার করছি। আপনারা লাইভ দেখে আপনার কলেজকে সাপোর্ট করুন। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই লিজন আহমেদকে। এমডি উজ্জ্বল আহমেদ লিখেছেন বক্সিগঞ্জ। ফাহিম মিয়া লিখেছেন ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে, দোয়া ও শুভকামনা টিম বক্সিগঞ্জের প্রতি। লিখেছেন সিঙ্গার মুমিন, আমরা খেলায় ফিরতে চাই, খেলায় ফিরতে চাই এবং খেলার শুরুতেই আমরা যেতে চাই প্রিয়, খেলার শুরুতেই আমরা যেতে চাই প্রিয় মুরাদ ভাইয়ের কাছে। প্রাণ প্রিয় মুরাদ ভাই, ধারাভাষ্যের পরিবর্তন। অনেক অনেক ধন্যবাদ রনি রাসেল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু একেবারেই পূর্ব মুহূর্ত। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পড়ন্ত বিকেলে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি এম এ মুরাদ। এই মুহূর্তে কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল। লম্বা করে বাড়িয়েছেন শুরুতেই, সেখানে অবশ্য হেড, পরবর্তীতে সেন্টার সার্কেলের ভেতরে চমৎকার একটা আক্রমণ। দেখা যাক, বা প্রান্ত দিয়ে দূরপাল্লার শট, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুরে অনুকূলে ছিল, তবে অন টার্গেট শট নিতে পারলেন না। অফ টার্গেট শট হয়ে গেল। অন টার্গেট শট না নিলে কিন্তু গোল করা সম্ভব নয়। এই মুহূর্তে গোলরক্ষক সেখানে প্রস্তুত। বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ 0, নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর 0-0 অবস্থায় এগিয়ে চলেছে। অর্থাৎ নির্ধারিত সময় যদি গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকারের মধ্য দিয়ে নিষ্পত্তি ঘটবে আজকের এই খেলার। ডু অর ডাই ম্যাচ, বাঁচা মরার লড়াই, হাই ভোল্টেজ ম্যাচ। ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের খেলা আপনারা উপভোগ করছেন ময়মনসিংহ টিভিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন আজকের এই ম্যাচে এবং জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে। এবং আমরা দেখছি তৃতীয় ম্যাচের বিজয়ী, অর্থাৎ পুরস্কার তুলে দিচ্ছেন জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব এবং জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন। তৃতীয় ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন এই মুহূর্তে, একটা টি শার্ট তুলে দিচ্ছেন। যারা খেলা দেখছেন এবং বেশি বেশি কমেন্ট করছেন তাদের মধ্য থেকে একজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিলেন এবং সঙ্গে রয়েছেন রনি রাসেল, ময়মনসিংহ টিভিডির কর্ণধার। দারুণ একটা ম্যাচ এবং এই মুহূর্তে মধ্যমাঠ থেকে আমরা একটা আক্রমণে গোলরক্ষক বেরিয়ে এসে ক্লিয়ার করলেন। পরবর্তীতে বল চলে গেল সাইড লাইনের কাছাকাছি ডান প্রান্ত দিয়ে। ও যেভাবে তিনি এলোমেলো শট উদ্দেশ্যহীন ভাবে বাড়িয়েছেন, একেবারে গ্যালারিতে গিয়ে বলটা আছড়ে পড়লো। আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মহারণ চলছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। দিনের চতুর্থ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, ডু অর ডাই ম্যাচ, বাঁচা মরার লড়াই। জয়লাভ করলে আগামীকালকে সেমিফাইনালে উত্তীর্ণ হবে এবং পরাজিত হলে কিন্তু বিদায় ঘন্টা বেজে যাবে এই টুর্নামেন্ট থেকে। এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণ, সেখান থেকে হেড, পরবর্তীতে বল পেয়ে গেলেন সিরাজ, লম্বা করে বাড়িয়েছেন আক্রমণে বক্সিগঞ্জ। সেখানে অবশ্য নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর, তবে রাখতে পারলেন না। একজন খেলোয়াড় দেহের ব্যালেন্সটা তিনি ধরে রাখতে পারেননি অবশ্য। পরবর্তীতে বল চলে গেল সাইড লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে মুহুর আক্রমণ ডিবক্সের ভেতরে, তবে রেফারি বাঁশি বাজিয়েছেন ফাউল এবং ফ্রি কিক। নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর 0, প্রতিপক্ষ বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ 0। দিনের আরো 3টা ম্যাচ সম্পন্ন হয়েছে। শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। প্রথম সেমিফাইনাল এবং দিনের দ্বিতীয় সেমিফাইনাল 3:30 অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এবং তারপর 23 তারিখ অর্থাৎ আগামী পরশুদিন সেই বহু প্রত্যাশিত স্বপ্নের ফাইনাল ম্যাচ, সকল চড়াই উতরাই পেরিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যারা ফাইনালে উত্তীর্ণ হবে তারা আগামী 23 তারিখে মুখোমুখি হবে বিকেল 3টায় এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে।
বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে। আপনারা দেখছেন ময়মনসিংহ টিভিটি, যার কর্ণধার রনি রাসেল সহ একজন দক্ষ কলাকুশলী সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং যাদের সৌজন্যে দেখতে পাচ্ছেন আপনারা ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সুমন আল মজিদ সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। সবাই এগিয়ে আসুন ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য। এবং যার নেতৃত্বে জনাব ফারাজ শাম্মী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, তার নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে। এবং এছাড়াও যিনি অক্লান্ত পরিশ্রম করছেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আক্রমণ ডিবক্সের ভেতরে, কাটবে, অল্পের জন্য হলো না। শেষ মুহূর্তে যে তুলির আচরটা দেওয়া, ক্লাসিক্যাল ফিনিশিংটা হওয়া, সেটা কিন্তু হলো না, যার ফলে ভাগ্য সহায় না হয়, ভাগ্য সুপ্রসন্ন না হয়, শেষ পর্যন্ত গোল নামক সেই সোনার হরিণ কিন্তু অধরাই রয়ে গেল। দুর্ভাগ্য নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুরের, সৌভাগ্য বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজের। এই মুহূর্তে কিন্তু বাপ্রান্ত বল কেড়ে নেওয়ার চেষ্টা, তবে সেখানে ফাউল এবং ফ্রি কিক, ফাউল এবং ফ্রি কিক এই মুহূর্তে। ফাউল এবং ফ্রি কিক এ মুহূর্তে আমরা লক্ষ্য করছি বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজের করে দারুণ সব আক্রমণ ভয় দলের একটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা, দিনের শেষ ম্যাচ কিংবা চতুর্থ ম্যাচ। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ তারা আয়োজন করেছে এই বিভাগীয় পর্যায়ের খেলা। ডিবক্সের ভেতরে দেখা যাক সেখানে নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ বা প্রান্ত দিয়ে আরো একটি আক্রমণ। 4 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় বিজয়, ক্যাপ্টেন বিজয়ের এই মাসে দলকে বিজয় এনে দিতে পারবেন কিনা। মনে পড়ে যায় 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে 2 লক্ষ বাবুনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। স্বাধীনতার এই মাসে বিনম্র শ্রদ্ধা যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন এবং যারা আত্মাহুতি দিয়েছেন দেশের জন্য, একটি পতাকার জন্য এবং স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য। আমরা পেয়েছি সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, মহান বিজয়ের মাস চলছে। এবারে কিন্তু আরো একটি আক্রমণ, তবে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ সব আক্রমণ করছে নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর, তবে ভাগ্য সহায় হচ্ছে না। ফুটবলে গোল পেতে হলে ভাগ্য প্রয়োজন হয়, ভাগ্য সহায় হতে হয়, সেই কাজটা কিন্তু হচ্ছে না নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুরের। স্টাফার ব্যাক বল পেয়ে গেলেন বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজের খেলোয়াড়, ভুল পাস করলেন, সেখান থেকে শাকিল মিয়া এখন তার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, দেখা যাক হ্যান্ডবল, হ্যান্ডবলের নির্দেশ, হ্যান্ডবলের নির্দেশ। আগামীকাল বিকেল 3টায় সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল, এবং বিকেল দুঃখিত বিকেল 2টায় প্রথম সেমিফাইনাল এবং বিকেল 3:30 দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। আপনাদেরকে খেলা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি আমি এম এ মুরাদ। প্রস্তুত সেট পিস, সেখানে রয়েছেন রিয়াদ লম্বা করে, তবে রেফারি কিন্তু তাকে সতর্ক করলেন, রেফারি অবশ্য বাঁশি বাজালেন এবং সতর্ক করলেন অবশ্য। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় প্রতিযোগিতার হাই ভোল্টেজ ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন। ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ। সেট পিস, সেখানে বিজয় ক্যাপ্টেন, পরবর্তীতে কিন্তু প্রতিপক্ষ দলের খেলোয়াড় এই মুহূর্তে, এবং সেখানে আবারও ছোট্ট করে স্কোয়ার করলেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, হেড, সেখান থেকে বল পেয়ে গেলেন এ মুহূর্তে সাজু মিয়া, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় বিজয় ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন, বিজয় থ্রোইন করবেন, লম্বা করে থ্রোইন করলেন, সাজু
সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেন্টার সার্কেলের ভেতরে ইমন, ডান প্রান্ত দিয়ে আক্রমণে ইমন শেষ পর্যন্ত রাখতে পারলেন এবং তাকে ফাউল করা হয়েছে বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। হলুদ কার্ড প্রদর্শন করলেন, হলুদ কার্ড প্রদর্শন করলেন, হলুদ কার্ড প্রদর্শন করলেন এবং আমাদের সতীর্থ ধারাভাষ্যকার রনি রাসেল আমাদের সতীর্থ ধারাভাষ্যকার তাকে কমেন্ট্রি বক্সে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আরো একটা আক্রমণ এবং ময়মনসিংহ টিভিবিটির কর্ণধারী রনি রাসেল, দারুণ একটা আক্রমণ ডিবক্সের ভেতরে, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 সকালে যার বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন হয়ে গেল এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে নতুনত্বের মধ্য দিয়ে এবং তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যে টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে, আগামী দিনের তারকা ফুটবলার উঠে আনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মাহবুবুল আলম সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এবং আগামী দিনেও প্রতি বছরই এই টুর্নামেন্ট অব্যাহত থাকবে এবং যেখান থেকে এই কিশোররা রঙিন স্বপ্নে বিভোর আগামী দিনে লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং আগামী দিনের কাইসার হামিদ, শেখ আসলাম, নাকিব, রকনুজ্জামান কাঞ্চন, আমিনুল হক, মুন্নার মতো ফুটবলার তৈরি হবে, সে আশা প্রত্যাশা এবং প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। এই মুহূর্তে কিন্তু ডান প্রান্ত দিয়ে আরো একটা হেড, সেখানে রয়েছেন মাহিন মিয়া, ঠিকভাবে দিতে পারলেন না, বল দখলে একটা লড়াই, বিজয় ক্যাপ্টেন, শেষ পর্যন্ত রেফারি অবশ্য বাঁশি বাজিয়েছেন, সেখানে ফাউল এবং ফ্রি কিক। অনন্ত বিকেল, স্নিগ্ধতায় ভরপুর শিশির সিক্ত ময়মনসিংহ জেলা স্টেডিয়াম এবং দারুণ একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমজমাট জম্পেশ প্রাণবন্ত ফুটবলের লড়াই আপনারা উপভোগ করছেন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ধারাভাষ্যে রয়েছি আমি এম এ মুরাদ। বা প্রান্ত মধ্যমাঠ থেকে আরো একটা আক্রমণ যার চেষ্টা, বল পেয়ে গেলেন এই মুহূর্তে সাজু, সেখান থেকে হেড, মধ্যমাঠে বল হিট করলেন আব্দুল্লাহ, বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজের ফুটবলার আব্দুল্লাহ পারভেজের কথা মনে পড়ে গেল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে যিনি অনেক দিন সার্ভিস দিয়েছেন লাল সবুজের দেশ বাংলাদেশকে, আব্দুল্লাহ পারভেজ, এবং তারই নাম অনুসারে বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজের আব্দুল্লাহ ডিবক্সের ভেতরে, তবে সতীর্থ কোনো খেলোয়াড় সেখানে নেই, বল চলে গেল সরাসরি গোল রক্ষক তার কাছে, লম্বা করে ভলি করলেন নোম্যান্স ল্যান্ডে পড়ে, পরবর্তীতে কাউন্টার অ্যাটাক ডিবক্সের ভেতরে গোল হয়ে যেতে পারে, তবে সেখানে বাদ সাধলেন অবশ্য এবং সুজন তাকে স্লাইডিং ট্যাকলে ক্লিয়ার করলেন, পরবর্তীতে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ময়মনসিংহ টিভিবিডি জেলা ক্রীড়া অফিস এর অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন এবং জয়লাভ করুন পুরস্কার। এই মুহূর্তে প্রস্তুত কর্নার কিক, সেখানে কর্নার কিক নেওয়ার জন্য এসেছেন সাগর বাদশাহ ডিবক্সের ভেতরে, গোলরক্ষক ফিস্ট করে দলকে বিপদ মুক্ত করলেন, তবে সহকারী রেফারির পতাকা উত্তোলিত হলো গোল কিক। সাগর বাদশার এই কর্নার কিকটা কিন্তু কাজে লাগলো না, তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারলেন না। বাদশার মতোই যে একটা কর্নার কিক থেকে হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করে গোলটা আদায় করে নিতে পারবেন, সেই কাজটা কিন্তু তিনি করতে পারলেন না। স্টাফার ব্যাক বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজের অনুকূলে হেড থেকে বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের ফুটবলার সিরাজ, বাপায়ে সাইড ভলি করার চেষ্টা, পারলেন না, ব্যর্থ হলেন, আবারও হেড। দেখা যাক আক্রমণে নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর, বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে বাধা প্রাপ্ত, বল পেয়ে গেলেন আবারও সাজু মিয়া, লেফট উইং ব্যাক, দেখা যাক না, রাখতে পারলেন না, রেফারি বাঁশি বাজিয়েছেন, ফাউল বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ 0, প্রতিপক্ষ নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর 0। খেলার অবস্থায় আবারও ধারাভাষ্যকারে পরিবর্তন হচ্ছে, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রনি রাসেল আপনাকে।
ধন্যবাদ প্রিয় মুরাদ ভাই, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য। পৌষের এই বিকেলে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রনি রাসেল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। জানিয়ে দিতে চাই, বক্সিগঞ্জ সরকারি কেয়ামতুল্লাহ কলেজ 0, নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর 0। এবার যারা অনলাইনে খেলা দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। বেশি বেশি কমেন্ট করতে থাকুন, বেশি বেশি শেয়ার করতে থাকুন, বেশি বেশি লাইক দিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। একযোগে খেলাটি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ টিভি ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং এই লাইভের সহযোগিতায় আছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন। লাইভ স্পন্সর ময়মনসিংহ সিটি কর্পোরেশন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এই মুহূর্তে দূরপাল্লা শট এবং গোলকিপার কিন্তু অসাধারণ ভাবে লুফে নিলেন বলটি। দূরপাল্লার শট থেকে একটি গোল করার চেষ্টা ছিল, কিন্তু অসাধারণ ভাবে গোলকিপার লুফে নিলেন। বেশি বেশি প্রেডিকশন করতে থাকুন। প্রেডিকশনের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিতুন। ইতিমধ্যেই আজকের দিনের দুইটি খেলার প্রেডিকশন করে যারা বিজয়ী হয়েছে তারা কিন্তু পুরস্কার নিয়ে গেছেন। আপনারা বেশি বেশি খেলার প্রেডিকশন করুন। আপনার জেলাকে আপনি সাপোর্ট করুন, আপনার জেলার কলেজকে আপনি সাপোর্ট করুন। কে গোল দিবে, এই খেলা কি ড্র হবে কিনা, নাকি এই খেলা 1-0, 2-0 কি হতে যাচ্ছে সেটি জানিয়ে দিন। আক্রমণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, একটি গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছে দুদলই, শেরপুর এবং জামালপুর। আবারও সুযোগ, গোলকিপার এগিয়ে এসেছেন, কিন্তু একটি দুর্বল শট। দ্বিতীয়ার্ধের শেষ প্রান্তে খেলা চলছে। প্রতি আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। গোলকিপার বেরিয়ে এসেছেন, এবার সুযোগ রয়েছে। গোল কিন্তু করতে পারেনি। অসাধারণ সেভ, দুর্দান্ত সেভ, একটি বিশ্বমানের সেভ কিন্তু আমরা দেখতে পেলাম জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এবং আমরা এই সেভের মাধ্যমে দেখতে চাই খেলার রেজাল্ট কোন দিকে যায়। রেফারি হিসাবে যুক্ত আছেন আমিনুল হক অপু ভাই, সাইদ হোসেন মামুন ভাই, হাসিবুল হাসান শান্ত ভাই এবং মনোয়ার হাসান মনির ভাই। ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে। আক্রমণ, শেরপুরে আক্রমণ, শেষ প্রান্তে খেলা চলছে দ্বিতীয়ার্ধের। অসাধারণ একের পর এক আক্রমণ কিন্তু ফিরিয়ে দিচ্ছেন সেই জামালপুরের গোলকিপার। বক্সিগঞ্জ সরকারি কেয়ামতুল্লাহ কলেজের গোলকিপার মিস্টার কাউসার মুহুর্মুহু আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এবার জামালপুরের আক্রমণ, শট করেছেন, দুর্বল শট, গোলকিপারের ধরতে কোনো অসুবিধা হলো না। বেশি বেশি যারা অনলাইনে দেখছেন বেশি বেশি প্রেডিকশন করুন। প্রবাসী ভাইয়েরা যারা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিছুক্ষণ আগে এক ভাই লিখেছেন, তিনি বক্সিগঞ্জ সরকারি কেয়ামতুল্লাহ কলেজের ছাত্র। ওনাকে ধন্যবাদ জানাতে চাই। সৌদি আরব থেকে তিনি দেখছিলেন। রেমিটেন্স যোদ্ধারা, যারা প্রাণ ভোমরা, আমাদের বাংলাদেশের প্রাণ ভোমরা রেমিটেন্স যোদ্ধারা, তাদেরকে আমাদের প্রান্ত থেকে আমরা সালাম জানাই, শুভেচ্ছা জানাই। মধ্যমাঠে খেলা চলছে। 4 নম্বর জার্সি পরিহিত ফুটবল, 3 নম্বর জার্সি পরিহিত
একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে শেরপুর। শেষ মুহূর্তে একটি গোল করতে যায় তারা, একটি শট করেছেন, দুর্বল শট। গোলকিপার সেই কাউসার, তিনি কিন্তু আলতোভাবে লুফে নিলেন। গোলের খেলা ফুটবলে আমরা দেখেছিলাম ময়মনসিংহ মহাবিদ্যালয় গোল বন্যায় ভাসিয়েছিল, 6-0 গোলে জয়লাভ করেছিল, 7-0 গোলে জয়লাভ করেছিল ময়মনসিংহ মহাবিদ্যালয়। এই মুহূর্তে কিন্তু গোলের খেলা ফুটবল এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। সেই গোল নামক সোনার হরিণটি দেখা কেউ এখনো পায়নি। প্রিয় বন্ধুরা, যারা দর্শক বন্ধুরা রয়েছেন, যারা ময়মনসিংহ টিভি এবং ডিস্ট্রিক্ট পোস্ট অফিস ময়মনসিংহ এর অফিসিয়াল ফেসবুক পেজে দেখছেন, তাদেরকে জানিয়ে রাখতে চাই এই খেলা কি ট্রাইব্রেকারে যাবে না নির্ধারিত সময় খেলাটি শেষ হবে, সেটি আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 বিভাগীয় পর্যায়ের আজকের প্রথম দিনের চতুর্থ এবং শেষ খেলায়। একজন প্লেয়ারের ইনজুরি দেখতে পাচ্ছি, রেফারি কথা বলছেন প্লেয়াররা। এবং এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের খেলা চলছে। আজকে উদ্বোধনী দিনের চতুর্থ খেলা, দিনের শেষ ম্যাচ, বিগ ম্যাচ। বক্সিগঞ্জ সরকারি কলেজ, বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ, বক্সিগঞ্জ এবং নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর, দু দলের মধ্যেকার খেলা চলছে। শেষ অধ্যায়ের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের শেষ দিকে আমরা আছি। আমরা যারা দর্শক বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে, তাদেরকে জানাতে চাই, আপনারা জানিয়ে দিবেন এই খেলা কি নির্ধারিত সময় শেষ হবে নাকি এই খেলা ট্রাইব্রেকারে যাবে। কে কোথা থেকে দেখছেন অনলাইনে আপনারা জানিয়ে দিবেন। যুক্ত থাকুন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে খেলা দেখছেন। ময়মনসিংহ জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে সরাসরি এবং লাইভ সম্প্রচারের সহযোগিতায় রয়েছে ময়মনসিংহ টিভি বিডির টেকনিক্যাল টিম হেড রয়েছেন জয়, এবং দুর্বল শট, কিন্তু দুর্বল শট, একই শট করলেন। একটি সুযোগ রয়েছিল 1-1, কিন্তু সেই সুযোগটি তিনি হাত ছাড়া করলেন। টেকনিক্যাল টিম গোলের খেলা ফুটবলে এখন পর্যন্ত কোনো দলই মেতে উঠতে পারেনি। একটি গোল চায়, গোলের খোদায় মরিয়া দুটি দলই। যেটি বলছিলাম, যারা অনলাইনে দেখছেন বেশি বেশি প্রেডিকশন করুন, প্রেডিকশন করে কিন্তু জিতে নিন আকর্ষণীয় পুরস্কার জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে। ইতিমধ্যেই আজকে দিনের দুইটি পুরস্কার কিন্তু বিজয়ীরা নিয়েছেন। এই মুহূর্তে 7 নম্বর জার্সি পরিহিত বক্সিগঞ্জের মাহির মিয়া অসাধারণ খেলছেন। পৌষের এই বিকেলে ইতিমধ্যেই কুয়াশাচ্ছন্ন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ। থ্রোয়িং একযোগে সরাসরি ফ্রিকিকের মধ্যে দিয়ে খেলা শুরু হচ্ছে। একযোগে খেলাটি সম্প্রচারিত হচ্ছে ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং ময়মনসিংহ টিভি বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।
আপনারা সরাসরি যুক্ত আছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের খেলার আজকের প্রথম দিন, উদ্বোধনী দিনের চতুর্থ খেলা এবং শেষ খেলায় দুটি দল রয়েছে। বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ বনাম নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর। একদম অন্তিম লগ্নে আমরা যুক্ত আছি। এবার কিন্তু 1-1 দেখা যাক। গোলকিপার কিন্তু এবারও ফিরিয়ে দিয়েছেন, এবারও ত্রাণকর্তার ভূমিকায়, কিন্তু কাউসার কিন্তু প্রাণ ভ্রমরা হয়ে বারে বারে ফিরে আসছে। কাউসারকে ধন্যবাদ জানাতে যাই। 2 মিনিট অ্যাডিশনাল টাইম দিয়েছেন, মূল সময়ের নির্ধারিত সময় শেষে 2 মিনিট অ্যাডিশনাল টাইম। প্রিয় বন্ধুরা যারা যুক্ত হয়েছেন অনলাইনে, তাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা জানিয়ে দিন এটি কি 2 মিনিটের মাঝখানে এই খেলার রেজাল্ট হবে নাকি না, খেলাটি ট্রাইব্রেকারে যাবে। বেশি বেশি প্রেডিকশন করতে থাকুন, এবং প্রেডিকশন করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা যুক্ত হচ্ছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিন। পৌষের এই বিকেলে হিমশীতল অবস্থায় এই মুহূর্তে খেলা কিন্তু চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। 0-0 দুটি দল, 0-0 গোলের 0-0 সমতা। অসাধারণ পারফরম্যান্স দুটি দলের, একের পর এক আক্রমণ, মুহুর্মুহু আক্রমণে শেরপুর মাতিয়ে রেখেছে, কিন্তু গোলের খেলা ফুটবলে এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে, নাসির ভাই আমার সাথে যুক্ত আছে, প্রাণ ভোমরা জেলা ক্রীড়া অফিসের নাসির ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। যুক্ত আছে মাঠে বসে খেলা দেখছেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আল আমিন ভাই। আবারও সুযোগ তৈরি হয়েছে, শেষ সুযোগ বলা যেতে পারে, এমন বল মাঠের বাইরে। কর্নার কিক, এটি হয়তোবা শেষ কর্নার কিক হতে পারে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিন, বেশি বেশি কমেন্ট করুন, আপনার কলেজকে, আপনার জেলাকে আপনারা বেশি বেশি কমেন্ট, লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে সাপোর্ট করতে থাকুন এবং প্রেডিকশন করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে। কর্নার কিক করলেন, শেষ সুযোগ, এমন হলো না। শেরপুর মুহুর্মুহু আক্রমণ চালাচ্ছেন। গোলের খেলা ফুটবলে এখন পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি। লাস্ট সুযোগ কিন্তু না, অসাধারণ গোলকিপিং সেই কাউসারের। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। রেফারি ঘড়ি দেখছেন, এবং কাউসার কিন্তু মাঠে পড়ে রয়েছেন, রেফারি ঘড়ি দেখছেন। সেই আপাউর রহমান কাউসার 1 নম্বর জার্সি পরিহিত। পৌষের এই হিমশীতলে বিকেলের কুয়াশাচ্ছন্ন বিকেলে এই মুহূর্তে রেফারির বাঁশি, এবং খেলা কিন্তু 0-0 সমতা। ট্রাইব্রেকারের মধ্যে দিয়ে এই খেলার রেজাল্ট বেরিয়ে আসবে। আমরা দেখেছি প্রথম খেলাটি আমরা দেখেছি ট্রাইব্রেকারের মধ্যে দিয়ে আমরা দেখেছি জয়লাভ করেছিল, এবং তৃতীয় খেলা নির্ধারিত সময়েই আমরা দেখেছি খেলার ফল আমরা পেয়েছি, এবং এই মুহূর্তে চতুর্থ এবং দিনের শেষ খেলায় আবারও ট্রাইব্রেকার। এবং যারা দেখছেন অনলাইনে, যারা দেখছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ টিভি ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, তাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আবারও নতুন করে প্রেডিকশন করুন, আপনারা কে জিততে যাচ্ছে, শেরপুর নাকি না জামালপুর। জামালপুরের বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ নাকি নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজ শেরপুর। প্রেডিকশন করতে থাকুন, কত গোলে জিতবে, কে গোল দিতে পারবে ট্রাইব্রেকারে, কার গোল মিস হবে। বেশি বেশি প্রেডিকশন করুন, কমেন্ট করুন, এবং প্রেডিকশন করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের পক্ষ থেকে।
পৌষের এই বিকেলে আবারও স্বাগত জানাচ্ছি। একদম শীতের যে আমেজ রয়েছে, সেই শীতের আমেজ কিন্তু আমরা পাচ্ছি পুরো কুয়াশাচ্ছন্ন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ। বেশি বেশি কমেন্ট করুন। আচ্ছা, ওকে। প্রথম শট, গোলকিপার কিন্তু ফিরিয়ে দিয়েছেন। বলেছে বল ভিতরে গেছে না? প্রথম শট করার জন্য এমন গোল, দু দলেরই প্রথম শট, প্রথম শটে গোল হলো। দ্বিতীয় শট করার জন্য জামালপুরের বক্সিগঞ্জের সরকারি কিয়ামতুল্লাহ কলেজের প্লেয়ার যাচ্ছেন গুটি গুটি বায়ে। কেন বাজার সুপার বইল ওটা? শট করার জন্য প্রস্তুত, শট করেছেন এমন গোল! অসাধারণ শটে আমরা একটি গোল দেখতে পেলাম। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের খেলা চলছে। উদ্বোধনী ম্যাচের উদ্বোধনী দিনের চতুর্থ দিনের শেষ খেলায় আমরা ট্রাইব্রেকারে যুক্ত আছি আপনাদের সাথে। দ্বিতীয় এমন গোল, অসাধারণ, আলতোভাবে ছুঁয়ে দিয়ে একটি অসাধারণ গোল আমরা দেখতে পেলাম। 2-2। ভাই 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 আরেকবার বলেন তো আমারে, ওই যে এটা কি, ওই যে চারজন কোনটা, কোন খেলা, কোন খেলা এটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শট করার জন্য প্রস্তুত হচ্ছেন, শট করেছেন এমন গোল, গোল! এমন গোলটি করলেন গোলকিপার বক্সিগঞ্জের সেই কাউসার। কাউসার ঠান্ডা মাথায় গোলটি করলেন। অনেকগুলো গোল যিনি ফিরিয়েছেন সেই কাউসার। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ম্যাচের প্রেডিকশনে যারা প্রেডিকশন করেছিল 45 জন, 4 জন, 2 জন 2 জন করে, 2 জন বলেছে শেরপুর জিতবে, 2 জন বলেছে এমন শট, এমন গোল মিস করে ফেললেন শেরপুর, কিন্তু গোল মিস করে ফেললেন। যেই কথাটি বারবার বলছিলাম, যে কথাটি বলছিলাম, প্রেডিকশনে কিন্তু 4 জন, 2 জন বলেছে শেরপুর, 2 জন বলেছে জামালপুর। এখন দেখা যাক এই খেলা শেষে প্রেডিকশনে কে বিজয়ী হয়। আপনারা যুক্ত থাকুন, এমন প্রেডিকশন করতে থাকুন। ট্রাইব্রেকারে কি হবে? 3 নম্বর শট করার জন্য সে জামালপুর বক্সিগঞ্জের শট, আলতোভাবে ছুঁয়ে দিয়েছেন, এমন গোল, দারুণ। এবং তিনি কিন্তু স্রষ্টার কাছে
কৃতজ্ঞতা প্রকাশ করলেন, একটি সিজদা দিলেন। অসাধারণ। যাচ্ছেন শেরপুর নিজামুদ্দিন আহমেদ মডেল কলেজের পক্ষ থেকে 4 নম্বর শটটি করার জন্য। তারা কিন্তু ইতিমধ্যেই একটি গোলে পিছিয়ে রয়েছে। 4 নম্বর শট, গোলকিপার প্রস্তুত, সেই কাউসার, এমন গোল, দারুণ গোল করেছেন, অসাধারণ গোল করেছেন। দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে সেই বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজের 4 নম্বর শট করার জন্য যাচ্ছেন। না, শট 4 নম্বর। অসাধারণ। গোলকিপার প্রস্তুত, এবং এই গোলটি করতে পারলে একটি ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা। দেখা যাক, এমন এমন গোল, এমন গোল, এমন গোল, এমন জয় লাভ করলো বক্সিগঞ্জ। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই বক্সিগঞ্জ কিন্তু 8 জন নিয়ে খেলাটি খেললো। এমন বক্সিগঞ্জ তাদের জয় কিন্তু ছিনিয়ে নিয়ে গেল, এবং তারা কিন্তু মাটিতে সিজদায় পড়ে তারা সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করছেন। বক্সিগঞ্জের জয়, জামালপুরের জয়। শেরপুর কিন্তু হেরে গেল ট্রাইব্রেকারে, এবং এই মুহূর্তে বক্সিগঞ্জ সেমিফাইনাল উঠে গেল। দেশ দেশের বাইরে অনলাইনে যারা দেখছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই, দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাতে চাই। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ে খেলা চলছে, এবং একটি বিগ ম্যাচ আমরা দেখলাম। 8 জনের দলে, সেই 8 জনের দলের বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ তারা 0-0 গোলের 0-0 সমতায়, তারপর তারা ট্রাইব্রেকারে কিন্তু জিতে গেল, বিজয় অর্জন করলো, এবং এবং সেমিফাইনালে যাওয়ার গৌরব, সেমিফাইনালে যাওয়ার সেমিফাইনাল চলে গেল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। হ্যালো, আমাদের মিডিয়া বক্স প্রান্ত থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজকে। বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করলো। ধন্যবাদ বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজকে। আগামীকাল সেমিফাইনাল, দুপুর 2টায় প্রথম সেমিফাইনাল, এবং বিকেল 3:30-এ দ্বিতীয় সেমিফাইনাল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রনি রাসেল, জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা একযোগে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ টিভি ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি, এবং এই সরাসরি সম্প্রচারে সহযোগিতা রয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন। পরশুর এই বিকেলে কিন্তু তারা বিজয় উল্লাস করছে সে জামালপুরের বক্সিগঞ্জ সরকারি কিয়ামতুল্লাহ কলেজ। শিশির ভেজা এই বিকেলে, সন্ধ্যা ছুঁই ছুঁই। প্রেডিকশন করে আজকে জয়ী হয়েছেন, এই ম্যাচে জয়ী হয়েছেন সাকিব। সাকিব কিন্তু লিখেছিল টাইব্রেকারে উইন করবে, এবং টাইব্রেকারে উইন করবে বক্সিগঞ্জ। সাকিবকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এই ধরনের প্রেডিকশন আপনারা করতে থাকুন। সাকিব অসাধারণ লিখেছেন, 0-0 ড্র, এবং টাইব্রেকারে উইন করবে বক্সিগঞ্জ। আগামীকালকের গ্র্যান্ড সেমিফাইনাল দেখার আমন্ত্রণ জানাই।